আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ অর্থাৎ ডিজিটাল ডিভাইস। যে অধ্যায়টাকে সাধারণত আমরা লজিক গেট অধ্যায় হিসেবে চিনি। এই অধ্যায় থেকে সিলেট বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা। আমাদের এখানে দৃশ্যকল্প এক, এখানে আমাদের একটি সমীকরণ দেওয়া ছিল f ইকুয়াল টু a প্লাস বি নট ইন্টু হচ্ছে বিসি। এটা আমাদের একটি সমীকরণ, এটা হচ্ছে দৃশ্যকল্প এক। পরবর্তীতে আমাদের দৃশ্যকল্প দুই একটি সত্যক সারণী অর্থাৎ ট্রুথ টেবিল দেওয়া ছিল। আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছে ক লজিক গেট কি, খ বুলিয়ান যুগ ও বাইনারি যুগ এক নয় ব্যাখ্যা করো, ঘ দৃশ্যকল্প এক এর সত্যক সারণী অঙ্কন করো। এই যে দৃশ্যকল্প এক এর কি করতে হবে, সত্যক সারণী অঙ্কন করতে হবে। ঘ দৃশ্যকল্প দুই এ নির্দিষ্ট গেটটি দিয়ে কি দৃশ্যকল্প এক এর সমীকরণকে বাস্তবায়ন সম্ভব, যুক্তি সহ বিশ্লেষণ করো। কি বলেছে, এই যে দৃশ্যকল্প দুই, এখানে যে আমাদের ট্রুথ টেবিল সত্যক সারণীটা দেওয়া আছে, এটা যে গেটকে প্রতিনিধিত্ব করে, ঠিক আছে। অর্থাৎ এই সত্যক সারণীটা যে গেটকে নির্দেশ করে, এই গেট দিয়ে দৃশ্যকল্প এক অর্থাৎ এই সমীকরণটাকে বাস্তবায়ন করা সম্ভব কিনা, ঠিক আছে, এটা আমাদের জানতে চেয়েছে। চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দেখে আসি। ক নাম্বারে বলেছে লজিক গেট কি, তুমি লিখতে পারো লজিক মানে যুক্তিক, গেট মানে বর্তনী, লজিক গেট মানে যুক্তিক বর্তনী। তাছাড়া লিখতে পারো বুলিয়ান অ্যালজেব্রাকে বাস্তবায়ন করার জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। কি বলেছি, বুলিয়ান অ্যালজেব্রাকে বাস্তবায়ন করার জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় লজিক গেট। তাছাড়াও লিখতে পারো যে গেট ইনপুট গ্রহণ করে এবং প্রক্রিয়াকরণের পর আউটপুট প্রদান করে তাকে বলা হয় লজিক গেট। তোমরা চাইলে এই তিন চারটা সংখ্যা থেকে যে কোনো একটা দিতে পারো, তাছাড়া তোমরা যেটা সহজ মনে হয় ওইটাই দিতে পারো, সমস্যা নেই। ক নম্বরে বলেছে বুলিয়ান যুগ ও বাইনারি যুগ এক নয় ব্যাখ্যা করো। এই প্রশ্নটি জানতে গেলে সবার আগে আমাদের জানতে হবে বুলিয়ানের যুগ কি আর বাইনারি যুগ কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, বুলিয়ানের যুগ হচ্ছে, বুলিয়ানের যুগের ক্ষেত্রে দুটি বিট যোগ করবে আর একটি আউটপুট প্রকাশ করবে, ঠিক আছে। বুলিয়ানের যুগের মাধ্যমে দুটি বিট যোগ করে একটি আউটপুট প্রকাশ করবে, আর বাইনারি যুগের মাধ্যমে দুটি বিট যোগ করে যোগফল এস এবং হাতে থাকা সংখ্যা বা ক্যারি প্রকাশ করা হয়, ঠিক আছে। এই যে বুলিয়ান যুগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে একটি আউটপুট প্রকাশ করা হয়, আর বাইনারি যুগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে যোগফল এস এবং হাতে থাকা ক্যারি প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে এই যে বুলিয়ানের যুগ এটা ওর গেটকে প্রতিনিধিত্ব করে, ঠিক আছে। এই যে বুলিয়ানের যুগ কার কাজ করে, ওর গেটের কাজ করে। যেমন ওর গেটের ক্ষেত্রে দুটি বিট যোগ করে একটি আউটপুট প্রকাশ করা হয়, আর বাইনারি যুগের ক্ষেত্রে হাফ এডার কাজ করা হয়, ঠিক আছে। এই যে বাইনারি যুগ এটা হাফ এডার কাজ করা হয়, কারণ হাফ এডারের ক্ষেত্রে দুটি ইনপুট দুটি আউটপুট, একটা এস আর এক থাকে। তাহলে তুমি কি লিখতে পারো, এই যে বুলিয়ান যুগের ক্ষেত্রে তুমি লিখতে পারো খ নাম্বার দিয়ে বুলিয়ানের যুগ, ঠিক আছে। এই যে বুলিয়ানের যুগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে একটি বিট, বুলিয়ানের যুগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে একটি বিট আউটপুট আকারে প্রকাশ করা হয়, অন্যদিকে বাইনারি যুগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে যোগফল এবং হাতে থাকা ক্যারি প্রকাশ করা হয়। এইভাবে তোমরা দুইটি সংজ্ঞা দিয়ে এখন তোমরা কি করবা, এই যে সত্যক সারণীটা লিখে দিতে পারো। তাহলে লিখতে পারো বুলিয়ানের সত্যক সারণী। আমরা জানি বুলিয়ানের সত্যক সারণী কাকে প্রতিনিধিত্ব করে, অর গেটকে প্রতিনিধিত্ব করে। বুলিয়ানের যুগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে একটি বিট আউটপুট আকারে প্রকাশ করা হয়, এটা তোমার আউটপুট, ঠিক আছে। তাহলে দুটি বিট যোগ করবা, ধরো এ নিয়েছো বি নিয়েছো, এখানে আমরা আর নিয়েছি। আমরা জানি দুইটা ইনপুটের ক্ষেত্রে সর্বশেষ গড়ের মধ্যে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। দুই নাম্বার যে ইনপুটটা অর্থাৎ প্রথম ইনপুটটা, দুই ইনপুটের ক্ষেত্রে দুইটা জিরো দুইটা ওয়ান।
তাহলে ওর গেটের মধ্যে আমরা নিয়ম কি জানি, ওর গেটের মধ্যে আমরা জানি দুই বা ততোধিক ইনপুট হতে পারে, আউটপুট হবে একটি। যে কোনো একটা, দুইটা ইনপুট থেকে যে কোনো একটা আউটপুট সত্য, মানে 1 হলে আউটপুট 1 হবে, অন্যথায় মিথ্যা। তাহলে এখানেও 0 এখানেও 0, তার মানে এখানে 0 হবে, এখানে 0 এখানে 1, এর মানে একটার মধ্যে সত্য আছে, এর মানে এখানে সত্য হয়ে যাবে, এখানে 1 এখানে 0, এর মানে এখানে 1 হয়ে যাবে, এখানে দুইটাই সত্য, তার মানে এখানে 1 হয়ে যাবে। এটা হচ্ছে বুলিয়ানের যুগের সত্যক সারণী। আর এখানে তুমি লিখতে পারো কি, তুমি এখানে লিখতে পারো হচ্ছে বাইনারি যুগের সত্যক সারণী, বাইনারি যুগের সত্যক সারণী। তাহলে আমি কি বলেছি, বাইনারি যুগের সত্যক সারণী, অর্থাৎ বাইনারি যুগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে যোগফল s এবং হাতে থাকা ক্যারি বের করতে পারি। তাহলে এটা কোন গেটকে প্রতিনিধিত্ব করে, এটা হচ্ছে হাফ অ্যাডারকে প্রতিনিধিত্ব করে। ঠিক আছে, তাহলে আমাদের রো হবে কয়টা, 6টা, 4টা, 5টা, এই যে 6টা। তাহলে দুইটা ইনপুট দুইটা আউটপুট। ঠিক আছে, দুইটা ইনপুট দুইটা আউটপুট, এটা হচ্ছে তোমার ইনপুট, এটা হচ্ছে তোমার আউটপুট। এখানে আমাদের গড় হবে, এটা হচ্ছে এ, এটা তোমার বি ধরতে পারো, এটা এস, এটা হচ্ছে সি। এই যে 0 1 0 1, এখানে হচ্ছে দুইটা 0 দুইটা 1। আমরা জানি এই যে হাফ অ্যাডারের ক্ষেত্রে এই যে বাইনারি যুগ হচ্ছে 0 0 যোগ করলে হচ্ছে 0 হাতে নেই, এই জন্য 0, 0 1 যোগ করলে হচ্ছে 1 হাতে নেই, এই জন্য 0, 1 এ 0 যোগ করলে হচ্ছে 1 হাতে নেই, এই জন্য 0, 1 এ 1 এ যোগ করলে হচ্ছে 0 হাতে আছে 1। এটা হচ্ছে তোমার বাইনারি যুগের সত্যক সারণী, এটা হচ্ছে বাইনারি যুগের সত্যক সারণী, এটা হচ্ছে বুলিয়ান যুগের সত্যক সারণী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা লিখে দিলে তোমাদেরকে 2 থেকে 2 দিবে। পরবর্তীতে আমাদের বলেছে দৃশ্যকল্প 1 এর সত্যক সারণী অঙ্কন করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে দৃশ্যকল্প 1 এর সত্যক সারণী অঙ্কন করতে হবে। সবার আগে তোমাদের এটা জানতে হবে, কোনো কিছু সত্যক সারণী করতে গেলে ফার্স্ট অফ অল তুমি দেখবে এখানে ইনপুট কয়টা আছে, এখানে ইনপুট কয়টা আছে, দেখো এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এর মানে ইনপুট আছে কয়টা, 3টা। ইনপুট যদি আমাদের 3টা হয়, তাহলে আমাদের রো হবে কয়টা, এটা আমাদের বের করতে হয় এই সূত্র দ্বারা, 2n দ্বারা। ঠিক আছে, তাহলে 2n এর মান হচ্ছে, এখানে ইনপুট কয়টা, n এর মান 3টা, এর মানে হচ্ছে 8টি। আর লেখার জন্য এই যে এ বি সি এগুলো লেখার জন্য হচ্ছে একটি, টোটাল কয়টি, এই যে 9টি। এর মানে আমাদের এই যে রো হবে কয়টি, 9টি। আশা করি এটা বুঝতে পেরেছো। চলো আর দেরি না করে আমরা সত্যক সারণীটি দেখে আসি। এখন আসো গ নাম্বারে আমাদের এফ ইকুয়াল টু কি আছে, এ প্লাস বি নট ইন্টু কি, এই যে বি সি এর সত্যক সারণী নির্ণয়। ঠিক আছে, এই যে সমীকরণটা আছে এর তুমি কি করবা, সত্যক সারণী করবা। আমরা জানি 3টে ইনপুট হলে আমাদের রো হবে কয়টি, 8টি, আর লেখার জন্য হচ্ছে একটি। ঠিক আছে, লেখার জন্য একটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই 9টা ঘর করার পরে তোমার ইনপুট আছে কয়টা, 3টা। তাহলে তুমি প্রথম লিখতে পারো এই যে এ এর জন্য একটি ঘর, বি এর জন্য একটি ঘর, সি এর জন্য একটি ঘর। এই 3টা ইনপুটের কাজ আগে করে নেবা। আমরা জানি 3 ইনপুট বিশিষ্ট সত্যক সারণী করতে গেলে সবার শেষে যে ইনপুটটা থাকে এখানে লিখতে হয় একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তারপরে 2 নাম্বার যে ইনপুট এখানে লিখতে হয় দুইটা 0 দুইটা 1, দুইটা 1। আর 3 নাম্বার যে ইনপুট, অর্থাৎ 3টা ইনপুটের ক্ষেত্রে অতি প্রথম যে ইনপুটটা, অর্থাৎ তোমার ডান দিক থেকে বাম দিকের ক্ষেত্রে 3 নাম্বার আর প্রথম। আর তুমি যদি বাম থেকে ডানের দিকে যাও তাহলে প্রথম যে ইনপুটটা, 3 ইনপুটের ক্ষেত্রে এখানে হচ্ছে 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1। আশা করি বুঝতে পেরেছো। এই 3টা ইনপুট লেখার পরে তোমার দেখতে হবে এখানে আমাদের নট কয়টা আছে। ঠিক আছে, এই 3টা ইনপুট করার পরে আমাদের সত্যক সারণীর ক্ষেত্রে খেয়াল করতে হবে কয়টা আমাদের নট আছে। ঠিক আছে, অর্থাৎ এখানে এ বি সি তুমি তো 3টা পজিটিভ লিখেছো, এখন উপরে কয়টার উপরে কমপ্লিমেন্ট আছে, অর্থাৎ কয়টা নট আকারে আছে। এখানে একটু খেয়াল করো তো, এ প্লাস বি নট, এই যে বি নট আছে এর মানে শুধু বি কে নট করতে হবে, অর্থাৎ বি কে নেগেটিভ করতে হবে। তার মানে এখানে তুমি লিখতে পারো এই যে বি নট। ঠিক আছে, বি নট মানে হচ্ছে বি যে মানটা আছে এর সম্পূর্ণ বিপরীত। বি নট মানে হচ্ছে একটা নট গেটের আউটপুট, অর্থাৎ তাহলে বি থেকে সম্পূর্ণ বিপরীত হচ্ছে বি নট। তাহলে বি এর মানটা দেখো এই যে 0, এটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে বি এর মানটা দেখো 0, এখানে কি হবে, 1 হবে, মানে বিপরীত হয়ে যাবে। এখানে 1 আছে, এখানে 0 হবে, এখানে 1 আছে, এখানে 0 হবে, এখানে 0 আছে, এখানে 1 হবে, এখানে 0 আছে, এখানে 1 হবে, এখানে 1 আছে, এখানে 0 হবে, এখানে 1 আছে, এখানে 0 হবে। ঠিক আছে, এর মানে বি নট মানে হচ্ছে বি এর সম্পূর্ণ বিপরীত। তারপরে তোমার কি খেয়াল করতে হবে,
তারপরে এই যে নোটগুলো তুমি ফাইন্ড আউট করার পরে নোটের মান লেখার পরে তোমার কাজ হচ্ছে এই সমীকরণের মধ্যে কয়টা পদ আছে, ঠিক আছে, অর্থাৎ কয়টা পদে এটা জোড়া লেগেছে, সম্পূর্ণ হয়েছে। তাহলে একটু খেয়াল করো তো, a প্লাস বি নট ইন্টু হচ্ছে বিসি, অর্থাৎ এখানে পদ আছে দেখো দুইটা, এই যে a প্লাস বি নট এটা একটা আর হচ্ছে বিসি একটা, এই দুইটা মিলে হয়েছে a প্লাস বি নট ইন্টু হচ্ছে বিসি। তাহলে এই যে এই মানটা আর এই মানটা, এই মানগুলো তো তোমার নেই, এর জন্য ভেঙ্গে ভেঙ্গে এই মানগুলো তোমার লিখতে হবে, অর্থাৎ পদগুলো আলাদা আলাদা ভাবে লিখতে হবে। তাহলে লিখতে পারো a প্লাস বি নট, কি লিখতে পারো a প্লাস বি নট। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে a প্লাস বি নট হলো, এখন একটু খেয়াল করো a প্লাস বি নট এটা কার দ্বারা যুক্ত হয়েছে, প্লাসের মাধ্যমে যুক্ত হয়েছে। প্লাস মানে হচ্ছে অর গেট, প্লাস মানে কি অর গেট, আমরা জানি অর গেটের ক্ষেত্রে দুই বা ততোধিক ইনপুট হতে পারে, আর হচ্ছে এই দুইটা ইনপুটের মধ্যে, অর্থাৎ যে ইনপুট গুলো থাকে এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি ওয়ান হয়, এই দুইটা ইনপুটের মধ্যে প্লাসের ক্ষেত্রে দুইটার মধ্যে যে কোনো একটার মান যদি ওয়ান হয় তাহলে আউটপুট অবশ্যই ওয়ান হবে, দুইটা থেকে যে কোনো একটা ওয়ান হলে আউটপুট ওয়ান হবে। তাহলে একটু খেয়াল করো তো, এ প্লাস বি নট এর মানে এখানে কে, এই যে এ এই ঘরটা আর হচ্ছে বি নট, এই যে এই ঘরটা, ঠিক আছে, এ প্লাস বি নট এই দুইটা মান দ্বারা আমরা কাজ করবো, এই দুইটা হচ্ছে আমাদের ইনপুট। তাহলে এখানে জিরো আছে, এখানে দেখো বি নটের মধ্যে ওয়ান আছে, তার মানে অবশ্যই একটা ওয়ান আছে, মানে আউটপুট ওয়ান হবে। আশা করি এটা বুঝতে পেরেছো, যেহেতু প্লাসের ক্ষেত্রে। তারপরে দেখো এখানে জিরো আছে, এখানে ওয়ান আছে, তার মানে অবশ্যই এখানে কি হবে, ওয়ান হবে। এখানে দেখো এই যে এ এর মধ্যে জিরো আছে, আবার বি নটের মধ্যে জিরো আছে, এর মানে দুইটাই মিথ্যা, এর মানে আউটপুট মিথ্যা হবে। এখন দেখো এ এর মধ্যে আমাদের জিরো আছে, বি নটের মধ্যে আমাদের জিরো আছে, এর মানে আউটপুট জিরো হবে। তারপরে দেখো এখানে এ এর মধ্যে ওয়ান আছে, আবার বি নোটের মধ্যে ওয়ান আছে, এর মানে দুইটাই সত্য, তাহলে আউটপুট অবশ্যই ওয়ান হবে। তারপরে এখানে খেয়াল করো, এখানে ওয়ান আছে আর বি নোটের মধ্যে ওয়ান আছে, তার মানে আউটপুট ওয়ান হবে। তারপরে দেখো এর মধ্যে আমাদের ওয়ান আছে, বি নোটের মধ্যে জিরো আছে, সমস্যা নেই, এর মধ্যে আমাদের ওয়ান আছে মানে আউটপুট অবশ্যই কি হবে, ওয়ান হবে। এর মধ্যে আমাদের ওয়ান আছে, বি নোটের মধ্যে আমাদের জিরো আছে, সমস্যা নেই, দুইটা ইনপুটের মধ্যে যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য, তাহলে এখানে এই যে ওয়ান হবে। আশা করি এটা বুঝতে পেরেছো, তার মানে এ প্লাস বি নট এই মানটা তুমি বের করেছো। এখন দেখো এই যে বিসি, এই যে এই দুইটার মধ্যে আমাদের বিসির মান এখন বের করতে হবে। এই যে বিসি মানেই তো বি ইন্টু সি, বি ইন্টু সি, ইন্টু সি মানেই তো গুণ, গুণের ক্ষেত্রে গুণ বা ইনটু কাকে প্রতিনিধিত্ব করে, এন্ড গেটকে প্রতিনিধিত্ব করে। এন্ড গেটের নিয়ম আমরা জানি, দুই বা ততোধিক ইনপুট হতে পারে, আউটপুট হবে একটি। এন্ড গেটের ক্ষেত্রে সবগুলো ইনপুট সত্য হতে হবে, অর্থাৎ তুমি জয়টা ইনপুটের কাজ করো সবগুলো ইনপুটই ওয়ান হতে হবে, তাহলে একমাত্র আউটপুটটা কি হবে, ওয়ান হবে, অন্যথায় জিরো হবে। অর্থাৎ এন্ড গেটের ক্ষেত্রে, ইনটু গেটের ক্ষেত্রে দুইটাই কি হতে হবে, আমাদের ওয়ান হতে হবে, তাহলে এই আউটপুটটা আমাদের ওয়ান হবে, অন্যথায় কি হবে, মিথ্যা হবে। তাহলে এখন দেখো এই যে বিসি, এখন তুমি যদি বিসির মানটা নাও, তাহলে এখানে খেয়াল করতে হবে যে বি হচ্ছে এ ঘর, সি হচ্ছে এ ঘর, অর্থাৎ এই দুইটা মান নিবা। দেখো বি এর এই প্রথম ঘরের মধ্যে এখানেও জিরো, এখানেও জিরো, তার মানে অবশ্যই আউটপুট জিরো হবে। এখানে জিরো, এখানে এই যে এখানে জিরো, এখানে ওয়ান, এর মানে অবশ্যই এখানে জিরো হবে। কেন, কারণ এখানে জিরো, এখানে ওয়ান, এর মানে আমরা তো বলেছি দুইটাই ওয়ান হতে হবে, ইনপুটের যেহেতু দুইটা নিয়ে কাজ করতেছো দুইটাই ওয়ান হতে হবে, অন্যথায় জিরো হবে। এখানে ওয়ান, এখানে জিরো, তার মানে তো অবশ্যই জিরো হবে। এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এই যে দেখো দুইটাই আমাদের সত্য হয়েছে, তার মানে এখানে সত্য হবে ওয়ান। এখানে জিরো, এখানে জিরো, তার মানে এখানে জিরো হবে। এখানে জিরো, এখানে ওয়ান, তার মানে এই যে দুইটা তো আর ওয়ান হলো না, একটা জিরো একটা ওয়ান, মানে হচ্ছে এই জিরো হবে। তার মানে দেখো এই যে বি হচ্ছে ওয়ান, সি হচ্ছে জিরো, তার মানে এই জিরো হবে। তার মানে দেখো এই যে বি হচ্ছে ওয়ান, সি হচ্ছে ওয়ান, তার মানে দুইটাই সত্য। আমরা জানি এন্ড গেটের ক্ষেত্রে দুইটাই সত্য হলে আউটপুট সত্য হবে, অন্যথায় মিথ্যা। এখন কি করবা, এখন তোমার এফ এর মানটা বসাবা, কারণ হচ্ছে এই যে এখানে দুইটা পার্ট ছিল, দুইটা পার্টের আলাদা আলাদা মান আমরা বের করেছি। এখন কি করতে হবে, অবশ্যই এই দুইটাকে তোমার ইনটু দ্বারা যুক্ত করতে হবে। তাহলে এ প্লাস এই যে বি নট ইন্টু এই যে বিসি। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এই যে এ প্লাস বি নট ইন্টু হলো বিসি, অর্থাৎ এই যে আমাদের এখন ইনপুট কোনটা কাজ করেছে, এখন দেখো এই যে এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, এই দুইটা যুক্ত হয়েছে ইনটুর মাধ্যমে। আমরা জানি ইনটু গেটের নিয়ম কি, সবগুলো ইনপুট সত্য হতে হবে, অর্থাৎ এই যে দুইটা ইনপুট তুমি নিবা এই দুটোটা ইনপুটই কি হতে হবে, ওয়ান হতে হবে, ঠিক আছে, তাহলে আউটপুটটা ওয়ান হবে, অন্যথায় জিরো হবে। তাহলে একটু খেয়াল করো, এই যে এ প্লাস বি নট, এই যে এটা হচ্ছে এ ইনপুট আর হচ্ছে বিসি হচ্ছে এ ইনপুট, এর মানে এই দুইটা নিতেছো, এখন যুক্ত হয়েছে যেহেতু ইনপুট দ্বারা, এর মানে হচ্ছে দুটোটা ইনপুটই তোমার কি হতে হবে, ওয়ান হতে হবে। তাহলে এই যে ওয়ান, এই যে জিরো, তার মানে এখানে অবশ্যই জিরো হবে। এখানে ওয়ান, এখানে জিরো, তার মানে জিরো হবে। এখানে জিরো, এখানে জিরো, জিরো হবে। এখানে জিরো, এখানে ওয়ান, জিরো হবে। এখানে ওয়ান, এখানে জিরো, এর মানে কি হবে, এই যে জিরো হবে। এখানে ওয়ান, এখানে জিরো, এর মানে জিরো হবে। এখানে ওয়ান, এখানে জিরো, জিরো হবে। এখানে ওয়ান, এখানে ওয়ান, একমাত্র এখানে এসে কি হলো, দুইটাই আমাদের সত্য হলো, তার মানে এখানে ওয়ান হবে, ঠিক আছে। এটাই ছিল আমাদের
দৃশ্যকল্প 1 এর সত্যক সারণী আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমি আবারও কমেন্টে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী রিকোয়ারমেন্টটি ছিল আমাদের দৃশ্যকল্প 2 এ নির্দেশিত গেটটি দিয়ে কি দৃশ্যকল্প 1 এর সমীকরণকে বাস্তবায়ন সম্ভব? যুক্তি সহ বিশ্লেষণ করো। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এই যে দৃশ্যকল্প 2, এই দৃশ্যকল্প 2 এটা একটা সত্যক সারণী। আমি তোমাদেরকে আমার ক্লাসগুলোতে, আমার বেসিক ক্লাস আছে, তোমরা যারা এইগুলো না বোঝো অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে বেসিক ক্লাসগুলো দেখে আসবা, আশা করি খুবই উপকৃত হবা। এখন এই যে দৃশ্যকল্প 2 দেখে তোমরা বুঝতেছো এটা কি এক্স অর গেট নাকি এক্স নর গেট নাকি নর গেট নাকি ন্যান্ড গেট। এই গেটগুলো বুঝতে গেলে আমি তোমাদেরকে বলেছিলাম এই যে এখানে যে মানটা আছে না, আউটপুট মানটা, এটাকে সম্পূর্ণ উল্টিয়ে দিবা। আমি কি বলেছিলাম, এটা চেনার একমাত্র সহজ উপায় হচ্ছে এই যে আউটপুট মানটা, এটাকে সম্পূর্ণ উল্টিয়ে দিবা। তাহলে 1 এর উল্টা হোক কি, এই যে 0, 0 রুটটা কি 1, এই যে 0 রুটটা কি, এই যে 1, এই যে 0 রুটটা কি 1। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে এই মানটা বের করার পরে, এই মানটা বের করার পরে তোমার আমি কি বলেছিলাম, এই মানটা বের করার পরে প্রথম কাজই হচ্ছে তোমার একবার যোগ করবে একবার গুণ করবা, দেখবা কোন ভাবে মিলে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলেছিলাম এই যে মানটা আউটপুট আছে এর সম্পূর্ণ উল্টে দিবে। এই যে 1 এর বিপরীত 0, 0 এর বিপরীত 1, 0 এর বিপরীত 1, 0 এর বিপরীত 1, তুমি সম্পূর্ণ মানটা উল্টে দিয়েছো। এই মানটা উল্টানোর পরে তোমার কাজ হচ্ছে একবার গুণ করবা একবার যোগ করবা, দেখবা কোনটার সাথে মিলে। যদি যোগ করার পরে মিলে তাহলে এটা হচ্ছে অর গেট, আর যদি গুণ করার পরে মিলে তাহলে হচ্ছে এটা এন্ড গেট। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে, এই যে 0 0 যোগ করলে হচ্ছে 0, 0 1 এ যোগ করলে হচ্ছে এই যে 1, 1 এ 0 এ যোগ করলে হচ্ছে 1, 1 এ 1 এ যোগ করলে হচ্ছে 1, এর মানে এটা তো যোগ করে মিলেছে। আমরা জানি সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে যোগ, এই যোগটা অর গেটকে নির্দেশ করে। যোগটা কি গেটকে নির্দেশ করে? অর গেটকে নির্দেশ করে। তাহলে এই যে মানটা আসলো এটা আমাদের কি গেট? অর গেট। এটা আমাদের কি গেট? অর গেট। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে অর গেট, এটা কাকে বেস করে তুমি বানিয়েছো? এই যে এই আউটপুটের মানকে বেস করে বানিয়েছো। তার মানে এই যে দেখো, এটা যদি অর গেট হয় এর সম্পূর্ণ বিপরীত হচ্ছে এটা, যেহেতু এটাকে বেস করে এটা বের করেছো। অর গেটের সম্পূর্ণ বিপরীত হচ্ছে আমাদের নর গেট। অর গেটের সম্পূর্ণ বিপরীত আমাদের কি? নর। সুপ্রিয় শিক্ষার্থীরা প্রথম আমরা এই যে এটাকে বেস করে যেহেতু এটা বের করেছি, আমরা দেখেছি এটা যোগ করার মাধ্যমে মিলেছে এই ফলটা। তাহলে যোগের কাজ কে করে? অর গেট করে। তার মানে এটা 100% অর গেট। যেহেতু অর গেট, এটাকে বেস করে তুমি এটা বের করেছো, এর বিপরীত যদি এটা হয় তাহলে অর গেটের সম্পূর্ণ বিপরীত কি? নর গেট। কারণ আমরা জানি অর গেটের আউটপুট যখন নট গেট দিয়ে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় নর গেট। তাহলে এই যে অর গেটের সম্পূর্ণ বিপরীত এই লাইন, এর মানে এটা হচ্ছে নর গেট। ঠিক আছে, এই যে দৃশ্যকল্প 2 এর নির্দেশিত গেটটি হচ্ছে নর গেট। নর গেট দিয়ে এই সমীকরণটি বাস্তবায়ন করতে হবে। চলো আর দেরি না করে আমরা অঙ্কের সমাধানটি দেখে আসি। এখন কি বলেছে, এই যে দৃশ্যকল্প 2 এর নির্দেশিত গেটটি দিয়ে কি দৃশ্যকল্প 1 সমীকরণকে বাস্তবায়ন সম্ভব? তাহলে লিখতে পারো দৃশ্যকল্প 2 এর নির্দেশিত গেটটি হচ্ছে দৃশ্যকল্প 2 এ নির্দেশিত গেটটি হচ্ছে নর গেট। ঠিক আছে, কিভাবে এটা নর গেট আমি তোমাদেরকে বুঝিয়েছি। এখন তুমি কি করবা? নর গেট দ্বারা, ঠিক আছে, এই যে নর গেট ধারা এই যে এফ সমান সমান এ প্লাস বি নট ইন্টু হলো বিসি কে বাস্তবায়ন। নর গেট দ্বারা এতকে বাস্তবায়ন। ঠিক আছে, নর গেট দ্বারা এফ ইকুয়াল টু এ প্লাস বি নট ইন্টু বিসি কে বাস্তবায়ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি নর গেট দ্বারা কোনো কিছু বাস্তবায়ন করতে গেলে নর গেটের কাজ হচ্ছে প্রত্যেক চিপায় চাপায় কি হতে হবে? প্লাস হতে হবে। কোনো জায়গার মধ্যে ইনটু থাকা যাবে না। ঠিক আছে, নর গেটের বৈশিষ্ট্য হচ্ছে সব জায়গার মধ্যে প্লাস থাকতে হবে। নর গেটের বৈশিষ্ট্য কি? সব জায়গার মধ্যে প্লাস থাকতে হবে। সর্বপ্রথম তুমি দেখবা যে জায়গার মধ্যে ইনটু আছে এই জায়গার মধ্যে কাজ করবে, অর্থাৎ এই জায়গার মধ্যে তোমার প্লাস করতে হবে। তাহলে এফ এর সমীকরণটা হচ্ছে তোমার এ প্লাস বি নট ইনটু হচ্ছে এই যে বিসি। তাহলে সবার আগে দেখো এখানে আমাদের ইনটু আছে, তাহলে এই ইনটুটাকে আমাদের কি করতে হবে? প্লাস করতে হবে। এই ইনটুটাকে আমাদের কি করতে হবে? প্লাস করতে হবে। তাহলে এটা যদি তুমি প্লাস করতে চাও তাহলে কিভাবে প্লাস করবে? আমরা জানি উপর থেকে কমপ্লিমেন্ট ভেঙে দিলে ইনটুটার পরিবর্তন হয় প্লাস হয়, আর প্লাসের ক্ষেত্রে ইনটু প্লাসটা পরিবর্তন হয় ইনটু হয়। তাহলে অবশ্যই এখানে উপরে কমপ্লিমেন্ট আনতে হবে। তাহলে একটা করে আনা যায় না, আমরা জানি ডাবল কমপ্লিমেন্টে কাটা যায়। তার মানে আমাদের একটা সূত্র আছে, এটা হচ্ছে এ প্লাস বি নট ইনটু হচ্ছে এই যে বিসি। তুমি উপরে দুইটা কমপ্লিমেন্ট আনলা। ঠিক আছে, এখন তুমি যদি এখান থেকে ভেঙে দাও, এই যে এখান থেকে ভেঙে দাও, তাহলে কি থাকলো? এ প্লাস বি নট
তাহলে এই যে উপরে ভেঙে একটা পড়লো। এখন এখান থেকে তো ভেঙে দিয়েছে, এই জন্য এটা ইন্টু আছে, এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তারপরে কি এই যে বিসি, এই বিসির উপরে এই যে আরেকটা ভাঙ্গ অংশ পড়বে। তাহলে উপরে তো আমাদের কি আছে, উপরে একটি ফুল কমপ্লিমেন্ট আছে, ঠিক আছে, উপরে একটি ফুল কমপ্লিমেন্ট আছে। এখন খেয়াল করো এ প্লাস বি নট উপরে হচ্ছে কমপ্লিমেন্ট, এখানে আমাদের নর গেট হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে এখানে তো আমাদের ইন্টু আছে, এখানে কি আছে ইন্টু আছে। তাহলে আমরা জানি নর গেট দ্বারা বাস্তবায়ন করতে গেলে কোথাও আমাদের ইন্টু রাখা যাবে না। এই যে এখানে ইন্টু আছে না, এই ইন্টুটাকে পরিবর্তন করতে হবে, তাহলে এখান থেকে ভেঙে দিতে হবে। এখান থেকে ভেঙে দিলে আমাদের কি হবে, ইন্টুটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে লিখতে পারো এ প্লাস বি নট উপরে হচ্ছে ফুল নট এই যে প্লাস, তারপরে এখানে লিখতে পারো বি নট প্লাস হচ্ছে এই যে সি নট, ঠিক আছে, আর উপরে হচ্ছে এই যে ফুল কমপ্লিমেন্ট, উপরে হচ্ছে ফুল কমপ্লিমেন্ট। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এটা আমাদের নর গেট দ্বারা বাস্তবায়ন হয়ে গেছে। কিভাবে, এই যে দেখো এ প্লাস বি নট উপরে হচ্ছে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এ প্লাস বি নট, এটা হচ্ছে অর গেট, উপরে কমপ্লিমেন্ট আছে, এটা হচ্ছে নর গেট। এরপরে আছে প্লাস, এরপরে বি নট প্লাস সি নট, উপরে হচ্ছে ফুল কমপ্লিমেন্ট। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে এতটুক মান, এটাকে তুমি যদি এ ধরো প্লাস বি নট প্লাস এই যে সি নট উপরে কমপ্লিমেন্ট, তাহলে এ প্লাস বি নট প্লাস সি নট তিন ইনপুট বিশিষ্ট কি হয়ে গেছে, নর গেট হয়ে গেছে, ঠিক আছে, এটা কি হয়ে গেছে, তিন ইনপুট বিশিষ্ট নর গেট হয়ে গেছে। কিভাবে, এখন একটু খেয়াল করো তুমি, এই যে এ প্লাস বি নট উপরে হচ্ছে কমপ্লিমেন্ট, এর মানে এটা নিজেই তো নর গেট, এটা নিজেই নর গেট। এখন এই যে বি নট প্লাস সি নট, এই যে এটা এখন এই নর গেটটা, এই নর গেটটাকে তুমি যদি এ ধরো প্লাস এটাকে বি নট, এটা হচ্ছে বি প্লাস এটা সি নট, এটা হচ্ছে সি, তাহলে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এটাকে সি ধরলে এ প্লাস বি প্লাস সি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট। আমরা জানি এই যে আমরা জানি এ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে অর গেট, উপরে কমপ্লিমেন্ট দিলে এটা হচ্ছে নর গেট, ঠিক আছে। এখন কথা হচ্ছে এ প্লাস বি নট উপরে কমপ্লিমেন্ট, এটা নিজেই নর গেট। এটাকে তুমি যদি ইনপুট আকারে এ ধরো প্লাস এটা হচ্ছে বি নট, এটা বি, এ প্লাস হচ্ছে সি নট, এটা হচ্ছে সি, তাহলে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস সি উপরে হচ্ছে এই যে দেখো ডাইরেক্ট আমাদের একটা নট আছে। এর মানে আমাদের তিন ইনপুট বিশিষ্ট কি হয়ে গেছে, নর গেট হয়ে গেছে, তিন ইনপুট বিশিষ্ট কি হয়েছে, নর গেট হয়ে গেছে। এখন যেহেতু তুমি নর গেট দ্বারা বাস্তবায়ন করবা, এখানে এখন কি করতে পারো, তিনটা ইনপুট তুমি এখানে লিখতে পারো, এই যে এ, এটা হচ্ছে তোমার এই যে বি, এটা হচ্ছে তোমার সি। এখন একটু খেয়াল করো এ প্লাস বি নট, তাহলে এই যে এ, এটা হচ্ছে এ থেকে গিয়েছে, তারপরে বি নট, বি নট যেহেতু একটা নট আছে, বি নট আছে, তাহলে এটা হচ্ছে এক ইনপুট বিশিষ্ট নর গেট। তুমি যেহেতু নর গেট দ্বারা বাস্তবায়ন করতেছো, অর্থাৎ প্রত্যেক মাথা হবে নর গেটের মতন, তাহলে এই যে বি নট, এই নটটাকে তোমার কি করতে হবে, এক ইনপুট বিশিষ্ট নর গেট বানাতে হবে। তাহলে এই যে বি থেকে গিয়েছে, এটা এই যে বি থেকে আরেকটা তুমি ইনপুট নিবা, নিয়ে তুমি কি করলা, এই যে নর গেটের মাথা তুমি আঁকলা, ঠিক আছে, অর্থাৎ এক ইনপুট বিশিষ্ট নর গেট আঁকতে হবে। তার মানে দেখো এই যে এ প্লাস বি নট, এই যে এ থেকে একটা গিয়েছে, আরেকটা কি এই যে বি থেকে গিয়েছে, যেহেতু বি নট এই জন্য আমি এটাকে এক ইনপুট বিশিষ্ট কি বানিয়েছি, নর গেট বানিয়েছি। এখন এ প্লাস বি নট মিলে আমাদের কোথায় যুক্ত আছে, প্লাসের মধ্যে যুক্ত আছে। প্লাস গেট শব্দের অর্থ আমরা জানি কি, অর গেট, এই যে আমরা একটা অর গেট লিখেছি। এখন কথা হচ্ছে দেখো উপরে আরেকটা কমপ্লিমেন্ট আছে, এর মানে এখানে অবশ্যই আমাদের নট দিতে হবে, এর মানে এটা হচ্ছে নর গেট। আশা করি এটা বুঝতে পেরেছো। তার পরিবর্তিত দেখো এখানে আবার বি নট আছে, তারপরে কি আছে, এই যে এটা নিজে এটা একটা ইনপুট, আবার এটা এইগুলো কোথায় যুক্ত আছে, আবার এগুলো কোথায় যুক্ত আছে, দেখো প্লাস 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 দ্বারা যুক্ত আছে, এর মানে হচ্ছে এটা অর গেটের মধ্যে আছে। তার মানে এই যে বি নট, যেহেতু বি নট আর তুমি নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, তাহলে অবশ্যই এক ইনপুট বিশিষ্ট নর গেট বানাতে হবে। তাহলে বি থেকে যে একটা লাইন আসলো, এটাকে তুমি আরেকটা লাইন করে তুমি এই যে বি থেকে এক ইনপুট বিশিষ্ট তুমি নর গেট বানিয়ে নিয়েছো, এটা হচ্ছে তোমার বি নট, এটা বি নট, এটাও বি নট, আর এটা হচ্ছে এ, ঠিক আছে। তার মানে এটা কি দাঁড়িয়েছে, এ প্লাস বি নট উপরে হচ্ছে কমপ্লিমেন্ট, আর এটা তো বি নট হলোই, ঠিক আছে। তারপরে এই যে সি নট, তার মানে এই যে সি থেকে একটা লাইন গেল, ঠিক আছে। তার মানে যেহেতু সি নট, এর মানে এক ইনপুট বিশিষ্ট তোমার কি করতে হবে, নট গেট বানাতে হবে, ঠিক আছে। এক ইনপুট বিশিষ্ট তুমি কি করলা, এই যে নট গেট বানালা। এখন এইগুলো কোথায় যুক্ত আছে, এই যে প্রথম যে একটা ইনপুট আছে না, এই ইনপুট এই ইনপুট এই ইনপুট, তিনটা ইনপুট যুক্ত হয়ে আবার প্লাসের মধ্যে আছে। তার মানে এই যে ইনপুটটা, এটাকে তুমি কি করতে পারো, তিনটা ইনপুট তুমি যুক্ত করে দিতে পারো। তিনটা ইনপুট, এই যে দেখো এ প্লাস বি নট কমপ্লিমেন্ট, আবার বি নট, আবার হচ্ছে এটা হচ্ছে তোমার এই যে সি নট, তিনটা ইনপুটই কি প্লাস দ্বারা যুক্ত হয়েছে। প্লাস মানে এটা হচ্ছে আমাদের অর গেট, প্লাস মানে এটা আমাদের কি এই যে অর গেট, ঠিক আছে, প্লাস মানে হচ্ছে অর গেট। এখন উপরে কমপ্লিমেন্ট আছে, এটা হয়ে গেছে এই যে নর গেট, ঠিক আছে, এই যে নর গেট। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই যে মানটা আমাদের, এই যে মানটা, ঠিক আছে, এফ এর মানটা কি দাঁড়াচ্ছে, এফ এর মানটা দাঁড়াচ্ছে এ প্লাস বি নট প্লাস হচ্ছে এই যে বি নট প্লাস হচ্ছে এই যে সি নট, ঠিক আছে, তারপরে হচ্ছে উপরে ফুল কমপ্লিমেন্ট।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে অথবা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।